আমি আজকে ব্যাটসম্যানদের যে জিনিসটা শেখানো হবে সেটা হলো কীভাবে ব্যাট ধরতে হয়। এটা ফার্স্ট যারা জুনিয়র প্লেয়ার তারা এই জিনিসটাকে ফলো করতে পারেন, কারণ কি এটা ইম্পর্টেন্ট জিনিস। ব্যাট ধরাটা কীভাবে ধরতে হয় এটা আমরা আজকে কাজ করবো। আর এখানে অনেক যারা ইয়াং প্লেয়ার আছে তাদের বলি ব্যাট কীভাবে ধরতে রাইল তোমার থেকে শুরু এখানে আসলে হয় প্রথমে কীভাবে ব্যাট ধরতে হবে, ব্যাট কীভাবে ধরতে হবে। আমি বলি যে একটা ব্যাটসম্যানদের যখন ব্যাট ধরাটা হলো, যারা রাইটি ব্যাটসম্যান তারা এই যে ব্যাটটা আছে এই ব্যাটটা নিচে রাখা আছে, সহজ জিনিস। এই ব্যাটটা তোমরা কীভাবে ধরবা, রাখো তোমাদের ব্যাট মাটিতে রাখো, কারণ আমি কীভাবে দেখাচ্ছি দেখো। যারা রাইটি ব্যাটসম্যান তারা বাম হাতটা আছে না, বাম হাতটা প্রথমে নিবা। এই যে ব্যাটিংয়ে দাঁড়াইছো এটা হলো ইনার সাইড, এটা হলো আউটসাইড। কি সাইড? কথা বুঝতে পারবো না। তো এখানে হলো এটা কি ভিতরের সাইড না, ওটা বাইরের সাইড। এই জিনিসটা যদি না শিখো তাহলে আজীবন ব্যাটিং করবা, কোনো লাভ হবে না। বুঝছো? তোমার যারা ইয়াং, যারা একদম মানে নতুন, তারা মনোযোগ দিচ্ছিল। এখন হলো যে এটা হলো ভিতরের সাইড আর এটা হলো অন্যের সাইড। কথা বলি না, এটা হলো ইনার সাইড, এটা আউটসাইড। আমরা সবসময় আউটসাইডটাকে নিব। এই যে ভি আছে না, এই ভি, এটা কিন্তু ভি, এই ভিটাকে এই দুটোর মাঝামাঝি একটা শক দিব, এই বাম হাত দিয়ে এখানে ধরলাম, ঠিক আছে। আবার একটা ভি দিব, এটা ভি আছে না, এই ভি দিয়ে বাইরে যে সাইডটা আছে ব্যাটসম্যান কেন হতে পারে মনোযোগ নাই। কথাটা বুঝলেন? এটা হলো সবচেয়ে বড় জিনিস। যে ব্যাটসম্যান ব্যাট ধরতে পারবে না তার সব কিছু এলোমেলো। চাইলে কী হবে, যারা রাইটি ব্যাটসম্যান তারা বাম হাতটা আগে এখানে আউটসাইড যেটা জায়গা আছে এই দুটো মাঝামাঝি একটা রেখা আট করবো মনে মনে, ঠিক আছে। এইখান থেকে আমি এখানে আসে ধরলাম, দেন এই আউটসাইডটা আবার নেবো। আমার ইনার সাইডে কোনো কাম নাই, যেটা আমাদের ডান হাত আছে সেটাকে আবার ওই যে মাঝামাঝি ধরছি বাইরের সাইডটা, এখান থেকে আনে এই যে ভি আছে এই ভিয়ের সাথে এটা অ্যাড হয়ে যাবে। জায়গা আছে কোনো, এই যে ব্যাটটা ধরলাম আমি, ওকে ব্যাটটা ধরলাম। তাহলে রাইটি ব্যাটসম্যানদের বুঝতে পারছো, তাহলে আর লেফটি ব্যাটসম্যানদের সব ওই ভিতরে থাকে। তাহলে আমি এখানে ব্যাটটা আমি ধরলাম, আমার ব্যাটটা উঠাবো কীভাবে, ব্যাটটাও আমাকে চারে উঠাইতে হবে। ব্যাটটা কীভাবে উঠাবো, অনেকে আছে এভাবে উঠায়, অনেকে আছে এইভাবে উঠায়, অনেকে আছে এভাবে উঠায়, কোনটা রাইট, ঠিক আছে না। এটা মনোযোগ, তাহলে ব্যাটসম্যান হতে পারবো না, আর কোনো ব্যাটসম্যান হতে পারবো না। এইটা যখনই আমি ব্যাটটা রিস্ট করবো, ব্যাটটার সাথে আমার রিস্টটা ভাঙবে। এই যে রিস্ট, এই রিস্টটা হলো মেইন। এই রিস্টটা অনেকে এভাবে তুলে না বন্ধ হয়ে যায় ফেসটা, আর কাভারটা ফেলতে পারবো না। এই রিস্টটা দিয়ে আমি উঠাবো এভাবে, এই রিস্টটা দিয়ে এভাবে ব্যাটটা উঠাবো, ভাঙবো এভাবে ভাঙবো, এই রিস্টটা দিয়ে এভাবে উঠাবো, এখান থেকে সুন্দর এভাবে লিফট হবে। কথা থাকবে অফ স্টাম্পের উপরে, ব্যাটটা কোথায় থাকবে স্টাম্পে, অফ স্টাম্পের উপরে। কথা বোঝা গেছে? একটা স্টাম্প দাম, এই যে আমি স্টাম্প টানলাম এখানে, আমি রাইটি ব্যাটসম্যান, এই যে আমি রাইটি ব্যাটসম্যান, আমি কী করলাম, এই যে ব্যাটটা আছে আমার, আমি বললাম যে তোমার নাম কি, অনিক, ব্যাট ধরো, আসবা 1 2, এখানে আসলা, এখান থেকে এভাবে নিলা, আবার এই বাইট সাইড থেকে আবার নিলে এটা অ্যাড হবে, গেল গেছে না, বুঝা গেছে আপু? হ্যাঁ, তাহলে আমি এই যে ব্যাটিংয়ে দ্বারা হলাম, এই যে বাইট এখান থেকে ব্যাটটা মিস করলাম, এই যে তো রিস্টটা ভাঙে গেল, রিস্টটা সুন্দরভাবে ওপেন হবে। রিস্টটা যদি না ভাঙি তাহলে আমি সব শট খেলতে পারবো না। রিস্টটা যদি ভাঙি আমি এখান থেকে এই শটও খেলতে পারবো, স্কোয়ার শটও খেলতে পারবো, দুটো খেলতে পারবো, সব খেলতে পারবো। বুঝছো? রিস্ট তোমার কে জানতা, এগুলো তুমি জানতা না স্যার? আমাদেরকে বলা হয়েছে রায়ন ছাড়া কি জানো না, তুমি জানো না, জানো না।
বলার উদ্দেশ্য হলো তোমরা যদি এটা 6 মাস প্র্যাকটিস করো কমপ্লিটলি ব্যাটসম্যান, মনোযোগী করো তাহলে ব্যাটসম্যান হয়ে যাবে। কথা বুঝছো? তাহলে কীভাবে আসো, অনেক আসো, এই ব্যাটটা রাখা আছে, ধরো ব্যাটটা কীভাবে ধরো, হ্যাঁ তুমি ব্যাটটা মনে করো এটা স্টাম্প, তুমি এই পাশে আসো, এই পাশে ওই পাশে বা ফিল হলো না তো, ব্যাটটাকে তোমাকে এইভাবে নিতে হবে। হ্যাঁ নাও, প্রথমে বাবা দিয়ে নাও, আমরা বাইরের সাইড দিয়ে এই দুটো মাঝামাঝি এটা রেখা আঁকতে হবে। হ্যাঁ গুড, ওটার সাথে অ্যাড হয়ে যায়, গুড। ব্যাটটা উঠাও, হ্যাঁ নাও, হ্যাঁ গুড। না এখন ব্যাটটা লিফট করার সময় তোমার এই বীজটা অবশ্যই ভাঙতে হবে। হ্যাঁ আবার নিচে রাখো, হ্যাঁ এটা এটা এই, ঠিক আছে? ওকে, এই অফ স্টাম্পটায় উপরে থাকবে, উপরে থাকবে, ওকে ঠিক আছে? কথাটা বুঝছো? তুমি আসো, হ্যাঁ পরে দেখো, নাও গুড, ভেরি গুড, নাও হ্যাঁ ধরো, খুব সুন্দর হয়েছে। এটাকে রিস্টের ভাঙবে, আমার এটা ব্যাট, এটা রিস্ট রিস্ট ব্যাটের মুখ তুলবা, এই রিস্টে তুলবা, রিস্টে আবার ঘোরাচ্ছিস কেন, নিচে রাখো ব্যাটটা, রিস্টটা ভাঙবে, শুরু করো, গুড। এইটাকে ফেসটা এরকম অফেন হবে, বন্ধ বন্ধ বন্ধ, ওকে কথা বুঝছো? তাই না? তুমি এই দিক খেলতে পারবা, এই দিক খেলতে পারবা, সব সব খেলতে পারবে। নাম নিচে রাখো, নিচে রাখো, হ্যাঁ বিজলি তুলে, হ্যাঁ আবার আবার সব ঠিক আছে, ভালো, হ্যাঁ গুড। রাইট রাইট, তুমি আসো, তুমি দেখছি আইসি লেখছি, আসো করো, করো, গুড। রাখো রাখো, বসে একটা নিচে বসে বসে তুমি আসো, নাভির সাথে নাভির ক্লোজ থাকবে, এই নাভির ক্লোজ থাকবে, ঠিক আছে? নাভির সাথে ডিস্টার্ব হবে, ডিস্টার্ব করবে, ঠিক আছে? তারপর তুমি দেখো, তুমি দেখা ওটা 1 বছর প্র্যাকটিস করবা, তুমি শিখবা না, কীভাবে করবা, গুড। এই দেখো কি সুন্দর ফেসটা আসছে, হ্যাঁ যা থাকবে অপশন নাভির সাথে, তুমি আছো বাঁধন, তুমি রাস্তা ইজি লেফটি, এই পাশে, হ্যাঁ লেফটি পাশে, হ্যাঁ নাও, হ্যাঁ ওই তো না প্রথম তো মানে ডান হাত, ডান হাত, ডান হাত, রাইট, হ্যাঁ গুড। আবার না বাহির, সব বাহির দিয়ে, সব বাহির দিয়ে, নিজেরও কাম নেই, হ্যাঁ গুড। উঠাও ব্যাটটা উঠাও, হ্যাঁ গুড, হ্যাঁ এই সাবাস, এই রিস্টটা ভাঙো, এই রিস্টটা নিয়ে উঠবে, হ্যাঁ রিস্টটা বন্ধ করলে, হ্যাঁ গুড। যখনই উঠাবা রিস্টটা ভাঙে ফেলবে, ওকে হুম সাবাস, গুড। আবার তুমি আসো দেখি, সব বাহির সাইড দিয়ে, আমার কী করতে হবে? এই হাতটাই দেন এখান থেকে বাইক সাইড দিয়ে, এত উঠতে বকলাম, হ্যাঁ এই জন্য বেশি হবে, হ্যাঁ সত্যি পারবো না, হ্যাঁ গুড, হ্যাঁ আবার 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 আসো, আবার ব্যাটারি ইউজ করো, ব্যাটারি ইউজ দিয়ে উঠাবা, রিস্টা বের করো, গুড, রিস্টা গুড, পারফেক্ট, হ্যাঁ 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 তুমি ভিডিও সাইড কেন, তো বাইক সাইড দিয়ে দেখছো, তুমি ভুলে গেছি, হ্যাঁ রিজ আছে ব্যাক করে, তাহলে আমরা আজকে কী শিখলাম, কীভাবে ব্যাট ধরতে হয়, হ্যাঁ
এটা হলো যে যদি ব্যাট ধরা না শিখেন আপনারা তাহলে কিছুই হবে না। ব্যাটটা ধরাটা হলো মূল। তাহলে আজকে ফার্স্ট টাচ হলো ব্যাট ধরা, কালকে আমরা দেখাবো ড্রাইভ। তো ভিউয়ার্স, আপনারা যারা ক্রিকেটের আগ্রহী যারা বাচ্চারা তারা এই ভিডিওটা দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।